আমি এই প্রথম স্টিম টি বা ভাপা চা প্রথমবার খেয়েছি। দেখুন এই যে জারটা রয়েছে, এটা এখানে পেতলের তৈরি। এই জারের মধ্যে জল রয়েছে, জলের মধ্যে এই চায়ের পাত্রটা, হ্যাঁ পাত্রটা পুরো দেওয়া ছিল, মানে ভাপে চা হচ্ছে। খুব সুন্দর। এটা সারা সাউথ ইন্ডিয়া জুড়ে আমি দেখেছি এরকম একটা পাত্রের মধ্যে চা তৈরি করে। দেখুন, মানে আমার লাইফে প্রথমবার এরকম স্টিম টি বা ভাপা চা খাওয়া। আমি জানি না, হয়তো আপনারা অনেকেই খেয়েছেন। তো এটা রাস্তার ধারে সাউথ ইন্ডিয়াতে প্রচুর জায়গায় রয়েছে, এভাবেই চা তৈরি হয়। এটা আমাদের সাউথ ইন্ডিয়ার একটা ঐতিহ্যবাহী চা। এটাকে অনেক সময় অনেক লোকে মশালা চাও বলা হয়, আবার কেউ কেউ আবার কড়াই চাও বলে। তো বিভিন্ন নাম রয়েছে। এখানে জিজ্ঞেস করলো, ওরা স্টিম টি বললো ওরা, আর না তো বললো যে ভাপা চা। আমাদের বাংলাতে যেটা ভাপা চা, বাষ্পকে কাজে লাগিয়ে চাটা তৈরি হয়, কিন্তু ভীষণ কড়া চা। আমার তো এই চা নিতে গিয়ে আমার তপদিদির কথা মনে হচ্ছে, কারণ এতটাই কড়া চাটা। তপদিদি ভীষণই পছন্দ করবে, কারণ তপদিদি কড়া চা খেতে ভালোবাসে। তো যাই হোক, আমার চা খাওয়া অতটা নেশা নেই চায়ের, কিন্তু আর সময় কাটানোর জন্য বা রোড টিপে গেলে একটু রেস্ট নেওয়ার জন্য, একটু ঝিমুনি কাটার জন্য আমি চাটা খাই। কিন্তু এই ভাইটা ভালোই চাটা বানিয়েছে। তো যাই হোক, একটু বসলাম, জায়গাটাও খুব সুন্দর, পিছনে দেখো।